আসসালামু আলাইকুম। আজকের ভিডিও মায়ানমারের ভূমিকম্প নিয়ে। মায়ানমারের ভূমিকম্পের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মার্কিন ভূবিজ্ঞানীর মতে মায়ানমারে সংঘটিত ভূমিকম্পে যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে তা প্রায় ৩৩৪টি পারমাণবিক বোমার সমান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে যে শুধু মিয়ানমারেই এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। গত শুক্রবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল দেশটির সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শহরেও কম্পন অনুভূত হয়। এমনকি থাইল্যান্ড ও চীনেও ভূমিকম্পের প্রভাব ছড়িয়ে পড়ে। ভয়াবহ কম্পনের ফলে একের পর এক বহুতল ভবন ও সেতু ধসে পড়ে। এর কয়েক মিনিট পরই আবারও একটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৭। মান্দালয়ের ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী একজন মহিলা বলেন যে চারদিকে শুধু এই আওয়াজই শোনা যাইতেছিল, যে চারদিকে শুধু চিৎকার চিৎকার, যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো উনি বলতেছে যে এই পরিস্থিতি আমাদেরকে দেখে অসহায় লাগছে, যেহেতু আমাদের কিছুই করার নাই। মান্দালয়ের আর এক বাসিন্দা বলেন যে একটা হোটেল ধসে পড়েছে, যার নিচে এখনও অনেক মানুষ আটকা রয়েছে। ওই নারী বলেন, আমি মায়েদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম, তাদের সন্তানেরা ভেঙে পড়া হোটেলের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই দৃশ্য সহ্য করা যায় না। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালাই ১৫০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে আটকা পড়া মানুষের উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি এবং উদ্ধার অভিযান চলছে। এদিকে মায়ানমারের সামরিক সরকার জানিয়েছে যে ১ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা ২,০২৮ ছাড়িয়েছে। তবে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সংঘাতের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়েছে। উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে। ভূমিকম্পে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেতু, মহাসড়ক, বিমানবন্দর, রেলপথ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস কমিটির এক প্রতিনিধি বলেন, মান্দালা এবং নেপিডোর বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ ভরা জনপদ দেখতে পাচ্ছি। মানুষ এখনও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। তারা বাড়িতে ফিরতে পারছে না, এমনকি খাবার রান্নারও সুযোগ পাচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন। আবার কথা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।